আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব বসন্তের শ্যুট যেটা করেছিলাম তার বিহাইন্ড দ্য সিন। আসলে একটু ভিন্ন রকম কিছু আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করছি। তো আমার কাছে শ্যুটের এই ভিডিওগুলো পড়েছিল ড্রাফটে। তো আমি আজকে চিন্তা করলাম এগুলোই আপনাদের কাছে শেয়ার করি। একটা শ্যুট করার জন্য বা একটা ভিডিও করার জন্য তার পিছনে কতটা শ্রম দিতে হয় বা পরিশ্রম করতে হয় সেটাই আসলে দেখানোর চেষ্টা করেছি। আপনারা হয়তো উপর থেকে দেখেই ভাবেন যে একটু শাড়ি টাড়ি পরেছে, একটু সাজগোজ করেছে, হয়ে গেল ভিডিও। একটা ভিডিও করতে কিন্তু পুরোটা দিন চলে যায়। পুরোটা আগে থেকেই কল্পনা করে রাখতে হয় কী কী করতে হবে আর কোথায় কী সেট করতে হবে। তো আমরা পুরো ঘরের মধ্যে একটা সেটিং করেছিলাম আমি আর আমার ছেলে মিলে। এরপরে সেখানে একটু ফটোশ্যুট করে ছাদে চলে গিয়েছি তাড়াহুড়ো করে, তার কারণ হচ্ছে রোদ চলে যাবে। রোদ চলে গেলে এই ভিডিও শ্যুটগুলো একেবারেই ভালো হয় না, একেবারেই সুন্দর হয় না। তো সেখানে একটু শ্যুট করে আমাদের পাশেই আছে জলিল এস্টেটের সে পুরনো ঘরটা, বিখ্যাত সেই পুরনো ঘরটাতে অনেক দিন ধরে আমার একটু ভিডিও শ্যুট করার ইচ্ছা ছিল। তো সেখানে গিয়েছিলাম। সেখানে এত ভাঙাচোরা ছিল, এত ময়লা ছিল যে নামতে ভয় পাচ্ছিলাম যে উল্টে পাল্টে না পড়ে যায়, পাথর টাথর ভাঙা পরিত্যক্ত অবস্থায়। আসলে এই বাড়িটা অনেক পুরানো ভাইবস দেয়, অনেক সুন্দর কিন্তু একটা শ্যুট করার জন্য একটা জায়গা। তো সেখানে একটু ঘুরে ফিরে ভিডিও করে নিলাম, আশেপাশে একটু গাছ টাছ ছিল। তো ভিডিও করার পর আমরা সোজা চলে গেলাম একদম চেরাগি পাহাড়ে, যেখানে অনেক ফুলের দোকান আছে। আর প্রত্যেকটা ফুলের দোকান থেকে কিছু কিছু ফুল নিতে হয়েছিল, কেননা আমি ওখানে ফটোশ্যুট করছি, ওদেরকে ডিস্টার্ব করছি। তো ওরা ডিস্টার্ব ফিল করবে, এই জন্য কিছু ফুল কেনাকাটা করলাম, কিছু শ্যুট করলাম, তারপর চলে আসলাম। এই যে পিছনে যে হলুদ অংশটা দেখছেন সেটা কিন্তু আমার শাড়ি দিয়ে করা। আর উপরে যে ঝুল দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের পর্দার অংশ। আর এই বিভিন্ন রকম ফুল গাছ ফুলদানিগুলো এনে এনে সেট করেছিলাম আমি আর আমার ছেলে। তার আগের দিন রাতেই এই অংশটা আমরা একেবারে ডেকোর করে রেখে দিয়েছি যাতে সকালে উঠে কাজগুলো করে ফেলতে পারি। তো মোটামুটি আমাদের ফটোশ্যুট বাকি নাই আর। আমি এতটাই ক্লান্ত হয়ে গেছি যে ওখানেই পড়েছিলাম। আমার ছেলে বলছে এখানে কি ঘুমাবা তুমি, আমি ওখানেই একটু ঘুমানোর চেষ্টা করছিলাম কারণ আমার শরীরে আর শক্তি ছিল না। তো সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, টাটা।